জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পুলিশের এক সহকারী পুলিশ সুপার ও 2 কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাদেরকে পৃথক মামলায় হাজিরের পর এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এই দিন প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি সাবেক মেজর জেনারেল জিয়াউর আহসানের আইনজীবী। ছাত্র জনতার ৩৬ দিনের আন্দোলনের সফল পরিণতির দিন ৫ আগস্ট বিকেলের দৃশ্য। গাজীপুরের কোনাবাড়িতে ছাত্র জনতার উপর পুলিশের নৃশংস আক্রমণ। এই দৃশ্য যেন নির্মমতার সব সংজ্ঞাকে পাল্টে দেয়। চারিদিক থেকে ঘিরে খুব কাছ থেকে একজনকে গুলি করে পুলিশ, যার নাম হৃদয়। তার ঠিক ১৫ দিন আগে ২০ জুলাই যাত্রাবাড়িতে একই নির্মমতা হয় পুলিশেরই এক উপপরিদর্শকের ছেলে তাইমের উপর। গুলিতে আহত অবস্থায়ও নিস্তার পায়নি পুলিশের হাত থেকে। সোমবার সকালে গাজীপুরের ঘটনায় পুলিশ কনস্টেবল আকরাম, যাত্রাবাড়ির ঘটনায় তৎকালীন সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং উত্তরার একটি হত্যা মামলায় কনস্টেবল হোসেন আলীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। দুজনের ব্যাপারে নতুন গ্রেপ্তারি পরোয়ানা আর একজনের বিরুদ্ধে আগে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছিল, তাকে আজকে গ্রেপ্তার করে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী, যার বিরুদ্ধে র্যাবে থাকাকালীন গুম খুনের বিস্তর অভিযোগ রয়েছে। এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই। এই একটাই প্রশ্ন ছিল, যে সেই কারণে আমরা এই অ্যাপ্লিকেশনটা এখানে নিয়ে এসেছি, এই ট্রাইব্যুনালের কনস্টিটিউশনটাকে চ্যালেঞ্জ করে। আর একটা বিষয় হচ্ছে যে এই ট্রাইব্যুনাল হচ্ছে, আমরা বলছি যে কোরাম নন জুডিস, অর্থাৎ এই ট্রাইব্যুনালের এই মামলা পরিচালনা করার কোনো ক্ষমতা নেই। তবে আসামি পক্ষের এমন আবেদন অন্তঃসার শূন্য বলে জানান চিফ প্রসিকিউটর। বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই বিচার চলছে ট্রাইব্যুনালে। এটা একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন, এটা কনস্টিটিউশনে দেয়া আছে। সাংবিধানিকভাবে এই আইনকে একটা সুরক্ষা দেওয়া হয়েছে আর্টিকেল 47(3) অ্যান্ড আর্টিকেল 47 ক, এই দুটো আর্টিকেলের মাধ্যমে। সুতরাং এই আইনের বিরুদ্ধে যে সমস্ত যুক্তি ওনারা তুলে ধরছেন সেটা বিবেচনারই করার কোনো সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে এই আদালতের বিবেচনা করার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে ওনারা হাইকোর্টে গেলেও সেই আইনটা অবৈধ হবে না, কারণ এটা সাংবিধানিক প্রোটেকশনের আওতায় পড়ে। সরকারের বৈধতা নিয়ে আসামি পক্ষের তোলা আপত্তি এই ট্রাইব্যুনালের বিষয় নয় বলেও সাফ জানিয়ে দেন চিফ প্রসিকিউটর। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।